আজ শনিবার 15ই জ্যৈষ্ঠ 2026 সালের 30শে মে, মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরাম। আজ সন্ধেবেলার সময় এই মন্ত্রটি আপনারা চেষ্টা করুন অন্তত পক্ষে আপনারা 8 বার জপ করবার। এটি আপনাদেরকে লাভান্বিত করবে। কোনো কিছু না পারলে 108 বার বলুন ওম শ্যাম শনিশ্চরায় নমঃ। আজ আপনারা অবশ্যই শনি মন্দিরে পুজোও দিতে যেতে পারেন। শনিদেবের চোখের দিকে কিন্তু তাকাতে নেই। আপনারা একটা পুরনো জুতো জোড়া পরে মন্দিরে পুজো দিতে যান। আর পুজো দিতে যাওয়ার সময় আপনারা কালো তিল, সরিষার তেল, নীল রঙের অপরাজিতা ফুল, কিছু গুড়, এবং কিছু ফল প্রসাদ, 5 রকম ফল মিষ্টি, এগুলি আপনারা নিয়ে যান এবং একটি নীল রঙের মোমবাতিও নিয়ে যান। এগুলো নিয়ে গিয়ে পুরোহিতকে দিয়ে নিজের নামগোত্র ধরে পুজো দিন। তারপর শনিদেবের কোড়ে আঙুলে আপনারা সরিষার তেল ঢালুন, ধূপ বাতি আপনারা ওখানে জ্বালিয়ে নিজের মনস্কামনাকে আপনারা জ্ঞাপন করুন। শনির যেই মন্ত্রটি বা বীজ মন্ত্রটি আপনারা 108 বার জপ করুন, করে মনস্কামনাকে জ্ঞাপন করুন। তারপরে জুতো জোড়া যে দুটি পরে গিয়েছিলেন সে দুটি ওখানে ছেড়ে রেখেই চলে আসুন। ইদার খালি পায়ে অথবা নতুন জুতো পরে। পুরনো জুতো জোড়ার যেন আর খোঁজ আপনারা নেবেন না। আবারও বলছি, শনিদেবের চোখের দিকে তাকাবেন না। আজ সরিষার তেল বেগুন খাবেন না। সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন কিনবেন না। সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না। বাড়িতে পুরনো কোনো ঘড়ি বা পুরনো কোনো ছাতা বা পুরনো কোনো চামড়ার জিনিস বা পুরনো কোনো যদি তালা থেকে থাকে সেগুলিকে ইদার ফেলে দিন অথবা রিপেয়ার করুন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজের প্রভাব প্রতিপত্তি বাড়বে। অবসরকালীন সময়ে একটু আউটিংয়ে যান। বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের সাথে বাইরের কোনো রেস্তোরাঁয় লাঞ্চ বা ডিনার করবার জন্য সময়টি কিন্তু দুর্দান্ত। যদিও এটি কিছুটা হলো ব্যয়বহুল হবে, তাই বন্ডিং বাড়বে, মেন্টাল রিলিফ আপনারা প্রাপ্তি পাবেন। বুধ গ্রহের মজবুতিও বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করতেই পারেন। প্রিপারেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রাজনীতিবিদদের তো বলেছে দিনটি এক প্রকার বেশ। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি কিন্তু করতে হবে। সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন। আজ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী পক্ষেই আছেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হবেন। আজ যারা ক্রিয়েটিভ ব্যক্তি বর্গ, অর্থাৎ যাদের মাইন্ডে সবসময় নতুন নতুন আইডিয়াস, নতুন নতুন চিন্তাভাবনা চলে, তাদের সাথে একটু বেশি র্যাপো রাখুন। এটি আপনাকে লাভান্বিত করবে।